আজকে ক্লাস 7 কোষে দেখি 12.1 মানে 12.1 এই অঙ্কগুলো চালু করব, ঠিক আছে। আমার আগে অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সূত্রগুলো, সব সূত্র দেখিয়ে দিচ্ছি বা কিভাবে আসছে সূত্রগুলো, সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখিয়েছিলাম তো। এবার আজকে আমি সূত্রের যে অঙ্কগুলো চালু করবো, একটা করে পার্ট আমি এগাবো, ঠিক আছে। যেমন কোষে দেখি 12.1 হবে। কি বলেছে প্রথম অঙ্কটা পড়া যাক। 1 নম্বর অঙ্ক, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে হিসাব করে লিখি। মানে এই যে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করবি, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। দেখ দুখানা a প্লাস বি মানে আমি তো চোখ কান বুঝে আমি লিখে দিতে পারি যে উত্তর হবে a প্লাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ দুখানা a প্লাস বি তো, হ্যাঁ কি না। দোকানে একটা ব্র্যাকেটের মধ্যে ঢোকালাম, দিয়ে স্কয়ার দিলাম, তাই তো, হ্যাঁ কি না। ক্লিয়ার, অঙ্কটা বোঝা গেছে, হ্যাঁ কি না। তাহলে উত্তর তাহলে কোনটা হবে, উত্তর তাহলে কোনটা হলো, এই যে কোনটা, এই যে দুয়েরটা উত্তর, কোনটা দুয়েরটা উত্তর, ঠিক আছে। এই যে দুয়েরটা উত্তর হলো, ঠিক আছে। দুয়ের অঙ্কটা করাচ্ছি খুব ভালোভাবে দেখ। দুয়ের অঙ্কটা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কে এর মান বের করে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মেরে রাখবি অঙ্কটা। কি বলেছে, x প্লাস 7 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান নিচের কোনটি হবে হিসাব করে লিখি। হ্যাঁ এখানে আমি প্রশ্নটা এমনি দিয়েছি, ঠিক আছে। ফার্স্টে আগে অঙ্কটা চালু করার আগে আমি এই জায়গাটাকে তুলে নেবো, ঠিক আছে। এইটুখানি জায়গাটা তুলে নেবো। কি হবে, x প্লাস 7 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k হয়েছে। ক্লিয়ার। এইবার দেখ এই x প্লাস 7 টাকে তুই ধর, এই x টাকে ধর তুই a আর 7 টাকে ধর তুই b, হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছিস যে a প্লাস b তার হোল স্কয়ার দেখতে পেয়েছিস, এটা a প্লাস b তার হোল স্কয়ার। এর সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি বল, a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কি x, হ্যাঁ কি না, x ইন্টু b মানে কি ভাই 7, কি 7 প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k। তাহলে আবারও বলছি, এই যে সূত্রটা ভালো করে দেখ। এই যে এটা মানে a হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে, সূত্র এসেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বোঝা গেছে। ক্লিয়ার, বোঝা গেছে কিনা। আর এখানটা যেমন তেমন রেখে দিলাম, এটা কিছু নিয়ে করার দরকার নেই, ঠিক আছে। এইবার কি করব, এবার এগুলো ব্র্যাকেট থেকে বাইরে বার করব। আমি ফার্স্ট তো প্রশ্নে বা লিখছি কেন, এখানটা সমান চিহ্ন দিচ্ছি না কেন। যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে তখন এই পাশটা কি লিখতে হয়, লেফট সাইডটা বা লিখতে হয়। কি লিখতে হয়, বা অনেকে লেখে অর, কি লেখে অর, আমি বাংলায় লিখছি তাই বা লিখছি, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট দেওয়ার কি হয়, এক্স স্কয়ার, তাই তো, প্লাস এবার এটা গুণে আছে, গুণ করে বসাবো তো, 7 দুগুণে কত হয় 14x প্লাস 7 স্কয়ার কত হয় 49 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k। এইবার আমার কার মান চেয়েছে, আমাকে চেয়েছে হচ্ছে k, আমাকে কার মান চেয়েছে, আমাকে চেয়েছে k এর মান বার করতে। k কে আমি এই পাশে রাখবো, ঠিক আছে। এবার কেসটা দেখ, এই পাশটা যেমন তেমন সব রয়ে যাবে, x স্কয়ার প্লাস 14x, এদের কোনো জায়গা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এইবার জায়গা চেঞ্জ কাকে করব, এই দেখ এই যে এই x স্কয়ার প্লাস 14x টাকে আমি জায়গা চেঞ্জ করব। দেখ x স্কয়ার আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে ভেবে নেব, প্লাস চিহ্ন আছে। তাহলে এই সমান চিহ্নের এই পারে এলে সমান চিহ্নে, এই যেমন অন্য দেশে গেলে যেমন পাসপোর্ট করতে হয়, সেরকম এখানেও অঙ্কের ক্ষেত্রে সমান চিহ্নের এই পাশে এলে বা এই পাশ সাইড চেঞ্জ করতে কি করতে হয়, যা সাইনটা উল্টো সাইনটা বসাতে হয়। ক্লিয়ার। তাহলে এক্স স্কয়ারটা কি হয়ে যাবে, কি হয়ে আসবে এই পাশে, যোগের অপোজিট কি হবে, বিয়োগ, কি হবে বিয়োগ এক্স স্কয়ার, ঠিক আছে। ক্লিয়ার।
ক্লিয়ার? এবার বল প্লাস 14x এই পাশে কি হয়ে আসবে? মাইনাস 14x ইজুগাল টু কে তো আসবে না ভাই, কে তো কিছু করছে না, কে কেই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যায়, আমরা আগে অঙ্ক করেছি। প্লাস 14x মাইনাস 14x কেটে যায়। ঠিক আছে, তাহলে কি পড়ে আছে বল? এখানে 49 আর ওখানে কি পড়ে আছে? কে। তাহলে আমরা কে এর মান পেয়েছি, তাহলে কে ইজ ইকুয়াল টু কত? 49 পেয়েছি আমি, কে এর মান পেয়েছি, হ্যাঁ কি না? পেলাম আমি উত্তরটা, কে এর মান পেলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা পরীক্ষাতে এরকমই অঙ্ক দিতে পারে যে কে এর মান বার করতে দিতে পারে, কে এর মান। হাতের দাগের একের অঙ্কটা বলেছে সূত্রের সাহায্যে সরল করি। ফার্স্টটাকে অঙ্কটা পড়ি, দেখ 2p minus 3z তার স্কোয়ার মাইনাস 2q minus 3z ইন্টু q minus 3z প্লাস q minus 3z তার হোল স্কোয়ার। দেখ এটা দেখে একটা জিনিস বুঝতে পারছিস কিনা, এই গোটাটা হচ্ছে a যদি ধরিস, হ্যাঁ, আর দেখ এই গোটাটাকে যদি তুই b ধরিস, তাহলে এটা কি হলো এক্স স্কোয়ার, এখানটা কি হচ্ছে প্লাস বি স্কোয়ার, মাঝখানটা দেখ তাহলে এটা এটা মানে কি, এই ধরে এটা মানে তো এই তো, হ্যাঁ কি না? আর এটা মানে কি বি, তাহলে কি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এই যে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র আমি পেয়ে গেছি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো এটা, হ্যাঁ কি না? বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ভাই কি লিখবি অঙ্কটা দেখ, প্রদত্ত রাশিমালা ধরি কি ধরলাম 2q মাইনাস 3z, এটাকে কি ধরলাম বল? এটাকে ধরলাম a, স্কোয়ার দিইনি কিন্তু আমি এটাকে ধরেছি, কারণ a যদি ভিতরে থাকে স্কোয়ার হয়ে যায়, তাই তো? হয়েছে, ক্লিয়ার? আর এটা কে ধরতে হবে? ওইটাকে, তাই তো, q মাইনাস 3z, এটাকে আমি b ধরলাম, হ্যাঁ, এই পুরোটাকে বি, দেখ এই পুরোটাকে বি। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, তাহলে তাহলে কি হচ্ছে, দাদা এখানটা পড়তে আসছে মানে না দাদা, এখানটা ধরলাম, ফার্স্টে কে লিখবি? ধরি এখানটা ধরি লেখ, ধরি, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিমালা থেকে তাহলে আমি কি পাচ্ছি বল? এটাকে আমি এ ধরেছি, তাহলে কি পেয়েছি আমি? এ হোল স্কোয়ার থাকবে, বিয়োগ 2 আছে, 2টা থাকবে, এইটাকে আমি কি ধরেছি? এ ধরেছি, এটাকে আমি কি ধরেছি? এইটাকে আমি কি ধরেছি? বি ধরেছি, প্লাস এইটাকে আমি কি ধরেছি রে? বি ধরেছি, তাই তো, হ্যাঁ কি না? হয়েছে। তাহলে এটা যদি বাইরে বার করলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার এতটুকু? এবার হচ্ছে এ ও বি এর মান বসিয়ে পাবো। আমি সূত্রটা কিন্তু পেয়ে গেছি, মান বসিয়ে কি করে মানটা বসাবি দেখ, সেকেন্ড ব্র্যাকেট দিবি, দেখ এ মানে এই যে এখানে ভালো এ মানে কি পুরোটা লিখে দে, এখানে কি আছে? 2q মাইনাস 3z হলো, বিয়োগ চিহ্ন রয়েছে দিবি, বি মানে কোনটা? ওই যে q মাইনাস 3z পুরোটা, q মাইনাস 3z পুরোটা, এবার তার হোল স্কোয়ার আছে তো, দেখ a মাইনাস বি তার স্কোয়ার, এটা আসছে তো, হ্যাঁ কি না? এবার ব্র্যাকেট থেকে বাইরে বার করব, কি হবে? এটা যেমন তেমন থেকে যাবে, 2q মাইনাস 3z হয়ে যাবে, ঠিক আছে। এটা মাইনাস কিউ,
এবার মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 3z, তাই তো, হ্যাঁ কি না, স্কোয়ারটা থাকবে। এইবার দেখ -3z প্লাস 3z কেটে যায়, হ্যাঁ। এইবার বল 2q থেকে q বাদ গেলে কি থাকে, যে প্লাস 2q থেকে বাদ যাচ্ছে -q, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। আর 2q থেকে q বাদ দিলে থাকে q, কার চিহ্ন বলতে 2 এর আগে প্লাস, তাই প্লাস চিহ্নটা হবে, তাই তো, ইয়েস অর নো, হ্যাঁ। তাহলে কি হবে, তাহলে q এর স্কয়ার কি হবে, q তার বাইরে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার, ব্র্যাকেট থেকে বাইরে করলে কি হচ্ছে, q এর স্কয়ার, তাই তো, হ্যাঁ কি না। এই যে এই সূত্রটা এখানে চলে এলো, এই যে ক্লিয়ার। এইটাকে পুরোটাকে এ ধরলাম, এরকম ধরে করলাম, ঠিক আছে, ক্লিয়ার। 8 দাগের অঙ্ক, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। পূর্ণ বর্গাকার মানে কি, বর্গাকার মানে কি জানি, স্কয়ার থাকে, তাই তো, স্কয়ার থাকে, হ্যাঁ কি না। এটাকে তুই পূর্ণ বর্গাকারে প্রকাশ করবি, ঠিক আছে। কি করে করবি দেখ, আমাকে বল তোরা 16 কিসের স্কয়ার বল, বল 16 কার স্কয়ার হয়, এখানে দেখা 16 কার স্কয়ার হয় বল, হ্যাঁ 4 এর স্কয়ার হয়। এটাকে মানে অ্যাকচুয়ালি আমাকে এটা সূত্রে ফেলতে বলেছে, ঠিক আছে। বল 16 কার স্কয়ার হয় বল, 16 কার স্কয়ার হয় রে, এটা আমি কি সূত্রে ফেলবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে ফেলবো। দেখ ফার্স্টে দেখ 16 কার স্কয়ার হয় 4 এর, তাহলে 4, আর a স্কয়ার মানে একটা এর ভেতরে ঢুকবে, বাইরে থাকবে স্কয়ারটা, ক্লিয়ার, এতটুকু বোঝা গেল। এইবার একটু জায়গা ফাঁকা রাখবে, এখানে দেখ প্লাস 25 কার স্কয়ার হয়, 5 এর, 5 একটা সি থাকবে, বাইরে স্কয়ারটা থাকবে, ক্লিয়ার। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিবি। বল আমরা কি জানি সূত্রটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে ভাঙতে হবে। ফার্স্টে এটা কি দেবো তাহলে, আমি তো a স্কয়ার পেয়ে গেছি এখানে, এটা পুরোটা মানে a, এটা পুরোটা মানে b, তাহলে মাঝখানে 2ab আনতে হবে, তাহলে ফার্স্টে 2 লিখতে হবে, 2 গুণিতক, বল এবারে a লিখতে হবে, হ্যাঁ কি না। a কোনটা, এই a হচ্ছে পুরো, a হচ্ছে পুরো 4, এটাই তো আমার কাছে পুরোটা a, হ্যাঁ কি না। তাহলে কি হবে, 4a, কি হলো 4a ইনটু b মানে কি 5c, b মানে কি 5c, এটা হচ্ছে b হয়েছে, তাহলে লিখে দিলাম 5c, লিখে দিলাম, ক্লিয়ার, হ্যাঁ কি না। তাহলে বল এটা দেখ, এবার এবার ভালো করে দেখ, 40 এটা কি এসেছে, 40 এসি কি এসেছে, দেখ ভালো করে খেয়াল কর, 4 দুগুণে 8, 8 50 40, এ আর সি এসেছে, 40 এসি এসেছে, এসেছে ভেঙে এসেছে। এবার বল এটা তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র, এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। a মানে কত এখানে, a মানে কত 4a, b মাইনাস, তাই তো, মাইনাস বললি, b মানে কত, b মানে কি 5c, কত 5c পুরোটা তার হোল স্কয়ার, ব্যাস আমার পূর্ণবর্গটা প্রকাশ হয়ে গেল, আর কোনো কাজই নেই, জাস্ট খালি এটাকে ভাঙলি, ভেঙে কার সূত্রে পড়লো দেখবি, বাস করে দে। এটা যদি প্লাস হতো কি, প্লাস a প্লাস b তার হোল স্কয়ার হতো, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। এখানে যদি প্লাস হতো এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, এখানে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পড়েছে, তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, হ্যাঁ কি না, ক্লিয়ার। 8 দাগে 3 অঙ্কটা করাচ্ছি, কি বলেছে দেখ, একই রকম অঙ্ক করবো, তাই তো, এটাকে পূর্ণবর্গটা প্রকাশ করবো তো, 1 প্লাস 4/a প্লাস 4/a স্কয়ার। ফার্স্টে কি করব, ভেঙে নেব, ফার্স্টে আগে এইটাকে a ধরে এটাকে b ধরে ভেঙে নেব, তাই তো। কি করবো এটা বল, 1 মানে কি, আমরা জানি 1 মানে 1 এর স্কয়ার হতেই পারে, তাই তো, 1 এর স্কয়ার তো একই হয়, ঠিক আছে। এবার এখানটা রেখে দাও, মাঝখানটা ফাঁকা, বল এখানটা কি হবে রে, হরলব আছে, 4 কার স্কয়ার হয় 2, আর নিচেটা a স্কয়ার হলে কি হবে, a হবে, তারপর ব্র্যাকেটে পুরো দেবো স্কয়ারে, ক্লিয়ার। এবার এখানটা কি রয়েছে প্লাস, তাই কি চিহ্ন দেবো প্লাস, এবার এইটা মানে a, এইটা মানে হচ্ছে b,
তাহলে কি দেবো, এ স্কোয়ার তো হয়ে গেছে, 2ab আসবে, কি আসবে 2ab। তাহলে 2 ইন্টু এ মানে কত 1, বি মানে কত 2/a, তাহলে বি মানে 2/a তো, হ্যাঁ কি না? দেখ তাহলে 4 এসেছে কি এখান থেকে, দেখ 2 দুগুণে 4 আর নিচে একটা এ পড়ে আছে, এসেছে 4/a এসে গেছে, এসেছে ভেঙে এসেছে, হ্যাঁ কি না? তাহলে এটা কার সূত্রে পড়লো রে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এটা, এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা মানে এই যে এইটা মানে হচ্ছে 1 মানে আমার এ, বি মানে কি আমার 2/a, হ্যাঁ কি না রে? এইটা মানে তো বি 2/a। এবার কিছু না, এটা কার সূত্রে পড়েছে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি লিখে দিয়েছি, একটা হোল স্কোয়ার দিয়ে দিলেই তো হয়ে যাবে, হ্যাঁ কি না? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আমার কাছে। এই 9 থেকে 9 থেকে অঙ্কগুলো করাচ্ছে, কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। ফার্স্টে পূর্ণ বর্গাকারে প্রকাশটা আমি দেখেছি কিভাবে করতে হয়, হ্যাঁ এখানে ভালো করে দেখ, পূর্ণ বর্গাকারে ফার্স্টে প্রকাশ করবি, তারপর যে মানগুলো দেওয়া থাকবে ওই মান বসিয়ে না সলভ করবি, কত বেরাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? ফার্স্টে আগে এইটাকে তাহলে কি করবো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করবো এইটুখানি জায়গাটাকে, হ্যাঁ কি না? তাহলে চালু করা যাক, বল 25, 25 মানে কার স্কোয়ার 5 এর, 5 একটা এ স্কোয়ার আছে, একটা এ হয়ে ভেতরে ঢুকে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে, হলো 9টা কার 3, তারপরে একটা বিটা কি বি স্কোয়ার, ক্লিয়ার? এখানে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, এখানে কি মাইনাস 2ab আনতে হবে, তাহলে 2 ইন্টু এ মানে কত কত 5a, বি মানে কত 3b। দেখ এটা করে কি আমার 30b এসেছে, 5 দুগুণে 10, 3 10 30, 30ab এসেছে, 30ab এসে গেছে, হয়ে গেছে। তাহলে পুনরায় এবার প্রকাশ করব, এটা কার সূত্রে পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র এটা, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মানে কত, a মানে পুরোটা 5a, b মানে কত 3b, তার কি হবে হোল স্কয়ার, তার কি হবে হোল স্কয়ার, ক্লিয়ার? এইবার আমি মানগুলোকে বসাবো, ঠিক আছে, হয়েছে? তাহলে বল এখানে মান বসালে কি হবে, তাহলে 5 ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, ব্র্যাকেট থাকবে, ঠিক আছে তো, 5 ইন্টু এর মান কত আছে রে 3, হয়েছে, বিয়োগ 3 ইন্টু বি এর মান কত, এগুলো ইন্টু দিচ্ছি কেন, মানে বি তে গুণেই তো আছে, 5 এর সাথে a গুণে, 3 এর সাথে b গুণে, তাই গুণ চিহ্ন দিচ্ছি, তাই 3 ইন্টু কত, বি এর মান কত বলে দিয়েছে রে 2, আর হোল স্কয়ারটাকে দিতে ভুলবি না, হোল স্কয়ারটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ এখানে কি একটা নোট দিতে হবে, কি লিখবি, নোট কি দিতে হবে, মান বসিয়ে পাই, কি মান বসিয়ে পাই, হলো, নোট দিয়ে দিবি, ঠিক আছে, ক্লিয়ার? এইবার বল এখানটা কি হচ্ছে, তাহলে 3 5 কত হয় 15, বিয়োগ 3 3 দুগুণে কত হয় 6, তার হোল স্কয়ার, তাই তো, আর 15 থেকে 6 বাজলে কত থাকে 9, তাই তো, তার হোল স্কয়ার, 9 স্কয়ার মানে কত হলো 81, তাই 9 স্কয়ার কত 81, তো তাহলে এইটা হলো তোর উত্তর পেলাম, ঠিক আছে? তাহলে আমার দেখ পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়, পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, তারপর তার মানটা নির্ণয় করলাম, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? দশের দাগের 2 এর অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যত খুশি স্টার্ট মেরে রাখো, ইন পরীক্ষায় আসবেই এটা, ঠিক আছে? এটা কি বলছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন x প্লাস ওয়াই 5, x মাইনাস ওয়াই 1, ঠিক আছে? ফার্স্টে আমি এই প্রকারের জায়গাটাকে জাস্ট তুলে আনবো, নিয়ে কাজ করব। ফার্স্টে মানে কি এইটুকু জায়গাটাই কাজ করবে, কি আছে বল 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? দেখ আমি এটাকে ভাঙতে পারি কি না, আমি 8 কে ভাঙতে পারি কি, 4 দুগুণে 8, হ্যাঁ তাহলে আমি এটা ভাঙছি, ধর আমি অ্যাকচুয়ালি এইটাকে ভাঙলাম, একটা হতে পারে 4xy
আর আমি লিখে দিলাম 2x² প্লাস y²। হলো 4 দুগুণে 8xy তো এসে গেল ভাঙতে, দেখেছিস ক্লিয়ার? হ্যাঁ কি না, দুটো ভাগে ভাঙলাম। দেখ xy টাকে লাগিয়ে দিলাম 4 এর সাথে আর এইটাকে টেনে দিলাম এর সাথে, হয়ে গেল। কাউকে আমি কম বেশি দেখালাম না, সবাইকে দিয়ে দিলাম সঙ্গী সাথী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব এক করে দিচ্ছি, ঠিক আছে? ও বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড পেয়েছে, ও গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড পেয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার, সব এক। এইবার দেখ, বল এইটা দেখে কোনো সূত্রের কথা মনে পড়ছে? দেখ এইটাকে দেখে কি কোনো সূত্রের কথা মনে পড়ছে? এই যে প্রথমটা 4xy কে দেখে মনে পড়ছে? আমরা একটা সূত্র পড়েছি না, 4ab সূত্র পড়েছি, তো 4ab সূত্র পড়েছি। কি সূত্র ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, কিন্তু কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ এখানে কোনো চিহ্ন নেই। বল এইটা আমি কোন সূত্র পেয়েছি? 2a² প্লাস, আমি যদি x টাকে x, আমি অ্যাকচুয়ালি x গুলোকে a ধরছি, তাই ধর y গুলোকে b, তাহলে এটা কি সূত্র? 2a² প্লাস b², তাই তো? a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা পেয়েছি তো? হ্যাঁ কি না রে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এইবার বল a প্লাস বি এর মান দেয়া আছে, কত বলে দিয়েছে? কত বলে দিয়েছে দেখ। এবার আমি একটু ব্র্যাকেটের মধ্যে রাখি, ধর এইটাকে ধর আমি একটা এইটাকে একটা ব্র্যাকেটে রাখলাম আর এইটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে? সূত্র যেহেতু, তো ঠিক আছে, ক্লিয়ার। তাহলে বল সেকেন্ড ব্র্যাকেট দে, বল a প্লাস বি এর মান কত বলেছে? 5। কত? 5, 5² বিয়োগ x মাইনাস y কত বলেছে? 1, তাই 1², ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? এইবার কি আছে? a প্লাস বি, x প্লাস y এর মান কত বলেছে? 5, 5² যোগ x মাইনাস y কত? 1, 1², ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবার এখানে কি পড়ে রইলো? 5² কত হয়? 25 বিয়োগ 1² কত হয়? 1ই হয়, হ্যাঁ কি না? 5² কত হয়? 25, 1² কত হয়? 1 হলো। ব্র্যাকেট থেকে বাইরে বের করলে কত হয়? 25 থেকে একবার দিলে কত? 24, হ্যাঁ কি না? মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন? আমরা গুণ চিহ্ন জানি, এটা ছোটবেলা থেকে করে আসছি, তাই তো? ক্লাস 4, 5 থেকে, হ্যাঁ কি না? আর 25 থেকে 1 গুণ করলে কত হয়? যোগ 25 থেকে 1 যোগ করে কত হয়? 26। এবার দুটো গুণ করে বসিয়ে দিলে হয়ে যাবে তো, হ্যাঁ কি না? 24 এ 26 গুণ করলে বসিয়ে দিতে হয়ে যাবে। 4 4 24 4 থাকে 2, 13 14 144, 724 কত হলো? এটাই উত্তর। আর কিছু বার করার আছে? বার করাই নেই আর কোনো, হ্যাঁ কি না? আছে বার করার? আছে বার করার? উত্তর দেখে না, তুমি উত্তর দেখো নিজে গেলে। মিলেছে উত্তর? ঠিক আছে, উত্তর ঠিক আছে। কি বলেছে 10 থেকে 5 এর অঙ্কটা? 44 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, মানে দুটো বর্গ হবে, তাই তো? দুখানা বর্গ হবে 44 কে ভেঙে, হ্যাঁ কি না? কি করে করবি বল? ফার্স্টে লেখ 44। বল 44 কে কি দিয়ে ভাঙা যায়? আমি লিখতে পারি, হ্যাঁ কি না? 11 গুণিতক 4, 4 11 44 হয়, হ্যাঁ কি না? দেখ এটা ভালো করে বোঝ। দেখ যদি আমি 11টাকে যদি আমি a ধরি, 12টাকে যদি আমি b ধরি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না a b এর সূত্রটা, হ্যাঁ কি না? এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে আমি a b এর সূত্র লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? লিখতে পারি। তা কি লিখলে কি হবে বল? লিখলে কি হবে? 11 যোগ 4/2 তার হোল স্কোয়ার মাইনাস 11 বিয়োগ 4/2 তার হোল স্কোয়ার, তাই তো? দেখ আমার এইটাই দুটো বর্গ হয়ে গেছে,
দুটো বর্গ হয়ে গেছে, ব্যাস অঙ্ক শেষ, আর কিছু করতে হবে না। দুটি বর্গ হলে অন্তর প্রকাশ করতে হবে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, এটা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এখানে বইতে দিয়েছে 7 অঙ্কটা, বলেছে এক্স কে দুটি বর্গের অঙ্ক। কি এক্স আর জীবন ছাড়লো না। এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, বা এটা পারবি করতে? এক্স কে দিচ্ছে, শুধু এক্স কে পারবি করতে? পারবি না। দেখ এক্স কে তো আমি ভাঙতে পারি, এক্স ইন্টু ওয়ান, তাহলে এক্স হয়, এক্স ইন্টু ওয়ান মানে এক্সই তো, হ্যাঁ কি না? তাহলে এই এক্স মানে যদি হয় এ, আর এই এক্স এই ওয়ান মানে যদি হয় বি, তাহলে আমি এবি সূত্র লিখে দিলে হয় শেষ, আগেরটার মতো, তাই তো? তাহলে কি হবে? এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। দেখো অঙ্কটা ঠিক আছে কিনা, বোঝা গেল? কোনো জানার দরকার নেই। এক্স কে তাহলে কিভাবে ভাঙলাম? খালি এক্স গুণিত হয়, যদি তোকে পরীক্ষাতে ওয়াই দিয়ে দেয় তাহলে ওয়াই ইন্টু ওয়ান, হ্যাঁ কি না? দেখ হয়েছে, ঠিক আছে তো? এই যে দুটি বর্গ অন্তর হয়েছে তো, এই যে দুটি বর্গ অন্তর হয়েছে তো, এই যে অন্তর, এই দুটি বর্গ আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবার মান নির্ণয় অঙ্ক করবো 10 দাগের, এটা হচ্ছে 1 অঙ্কটা, এটা 10 দাগের 1 অঙ্কটা। কি বলেছে? এস টি ও এক্স স্কোয়ার প্লাস টি এর মান লিখি যখন এস প্লাস টি 12 আর এক্স মাইনাস টি 8। সূত্র করানো আছে, দেখে নাও, ভালো করে সূত্র মুখস্থ করে আসো, ঠিক আছে? বুঝে সূত্র তারপর মুখস্থ করো, ঠিক আছে? তারপর তাহলে এগুলো বর্ণগুলো করি। এস টি, ফার্স্টে এস টির মানটা নির্ণয় করি। এস টি বল, এস টি মানে অ্যাকচুয়ালি কোন সূত্রটা? আমার এ বির সূত্র, এস মানে এ, বি মানে টি, ক্লিয়ার? তাহলে এ বির সূত্র কি ছিল বল এবার? এ বির সূত্র কি ছিল? এ মানে কি এস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, ক্লিয়ার? এস মানে এ, টি মানে বি। এবার তাহলে মানগুলো বলতে না, অঙ্ক তো হয়ে যাবে। দেখ আমার এক্স প্লাস টি এর মান আছে, এক্স প্লাস 2 এর মান আছে, তাই তো? হ্যাঁ কি না? এই যে এটা তার মান বলে দিয়েছে আমার, হ্যাঁ কি না? তাহলে হয়ে যাবে অঙ্ক বসালেই। তাহলে বল এস প্লাস টি এর মান কত বলেছে? 12। কত বলে দিয়েছে? 12 বাই 2 তার হোল স্কোয়ার, হয়ে গেল। বিয়োগ এস মাইনাস 3 কত বলে দিয়েছে? 8 বাই 2 তার হোল স্কোয়ার। দেখ কাটাকুটি গেলে তো কাটাকুটি করে দেবো, না গেলে চুলকে ভাগ করার দরকার নেই, পয়েন্ট চলে আসিস না। বল 2 1 কে 2, 6 দুগুণে 12 হয়েছে, 2 1 কে 2, 4 দুগুণে 8, তাই তো? তাহলে এখানটা তাহলে কি হলো? এখানটা হলো 6 এর স্কোয়ার পড়ে আছে, আর এখানটা কি স্কোয়ার পড়ে রয়েছে রে? 4 এর স্কোয়ার। বল 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার 16। তাহলে উত্তর কত হলো? 36 থেকে 16 বাদ দিলে 20, হ্যাঁ কি না? একখানা উত্তর পেয়ে গেলাম তো, হ্যাঁ কি না? পেয়ে গেলাম। এইবার আমি এইটা বার করবো, কোনটা সূত্র বার করবো? এ স্কোয়ার, অ্যাকচুয়ালি হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার, হ্যাঁ কি না? এটা বার করবো তো। দেখ এইটার কিন্তু দুখানা সূত্র হয়, তাই তো? এটা দুখানা সূত্র আমরা জানি কি না জানি না বল? এটা আমরা দুখানা সূত্র জানি কি না, হ্যাঁ কি না? দুখানা সূত্র জানি। একটা কি সূত্র হতে পারে? একটা তোর অঙ্ক দেখে বুঝতে হবে, একটা তোর হয় এ, একটু এস মানে কি এ, টি মানে কি বি। একটা হতে পারে এ প্লাস বি তার হোল স্কোয়ার, যখন ভেতরে প্লাস থাকবে তখন বাইরে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab মানে এস টি লিখলাম। আর আরেকটা কি হবে? যদি ভেতরে যদি মাইনাস থাকে মানে a মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তখন বাইরে তখন কি থাকবে? প্লাস 2ab, ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার বোঝা গেল? এবার করে মান এস প্লাস টি এর মান কত বলে দিয়েছে আমার?
এস প্লাস টি এর মান কত বলে দিয়েছে 12, এস প্লাস টি এর মান কত আছে রে 12, তাহলে 12 স্কয়ার বিয়োগ 2 বল এস টি মান কোথায় আছে, এস টির মান আছে, এস টির মান আছে, এই তো এস টির মান আমি পেয়ে গেছি 20, ইয়েস অর নো, এই তো আমি এস টির মান আমি পেয়ে গেছি, এই মানটাই তো আমি বসাবো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কত বসাবো 20, ঠিক আছে বোঝা গেল। 12 স্কয়ার কত হয় 144, 20 দুগুণে 40, বিয়োগ করলে কত হয় 4 0 1, 104 একটা বেরোলো তাই তো, আর এটা কি বেরাবে বল, এখানে s মাইনাস টি স্কয়ার কত, s মাইনাস টি কত বলেছে 8, কত বলেছে 8, তাহলে 8 স্কয়ার যোগ 2 ইনটু s টি কত একই তো 20 তো, হ্যাঁ কি না 20 কি না রে, তাহলে 8 স্কয়ার কত হয় 64 যোগ 20 দুগুণে 40 0 4 10 104, দুটো মান একই বেরাবে, ঠিক আছে ক্লিয়ার, দুটো মান কি বেরাবে একই বেরাবে, ক্লিয়ার বোঝা গেল, যখন একভাবে করলে হবে, ঠিক আছে তো দেখা যাবে দুটো দুটো একই যাবে, ঠিক আছে বোঝা গেল কি বোঝা যায়নি, আর একটা জায়গা তোর এই জায়গাগুলো তো লিখে দিবি তোরা, আমার জায়গা নেই বলে লিখতে পারছি না, এই যে মান বসিয়ে কি বসিয়ে মান বসিয়ে পাই, এই জায়গা তো স্যাম লিখে দিবি, ঠিক আছে এই জায়গাগুলো, ঠিক আছে এই যে, ঠিক আছে ক্লিয়ার লিখে দিবি, ঠিক আছে হ্যাঁ কি না, তুই এইটা কর কি এইটা কর তোর একই বেরাবে, বোঝা গেল, তুই এইটা কর কি এইটা কর একই বেরাবে, বোঝালাম জাস্ট, ঠিক আছে, ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল।